আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আর আমার স্বাস্থ্য ভাই এবং কয়েকটা বন্ধু মিলে যাইতেছি চুয়াডাঙ্গার আক্কাস লেক ভিউ পার্কে। তো আমার এক বন্ধু চলে আইছে, এই যে দেখেন সামনে লাল শার্ট পরা। আর ঈদের পরে যেহেতু সেজন্য সবাই ট্রেনে কিভাবে হুড়াহুড়ি করে কাজে ফিরতেছে দেখেন, সবাই ট্রেনে এভাবে উঠতেছে। আর আমরা হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস না কি যেন একটা, ভালো করে জানি না। তো ভাই যে হ্যাঁ সুন্দরবন এক্সপ্রেসই ট্রেনের গায়ে লেখা দেখলাম আর কি। তো ওই ট্রেনে উঠলাম আর আমাদের পাশ থেকে ওই যাত্রী ভরা ইঞ্জিনের উপরও যাত্রী ছিল, ওই ট্রেনটা চলে গেল। আর আমাদের ট্রেনটা ছেড়ে দিছে একেবারে রাইট টাইমেই। আর অনেক দিন পর ট্রেনের গ্লাসে নিজের ফেসটা দেখলাম আর কি। তো দেখতে দেখতে আমরা আলমডাঙ্গা স্টেশনে চলে এসেছি। তো আমরা এখন আলমডাঙ্গা স্টেশনে। দোস্ত, অনুভূতি কি বলো? পিছনে আরও কয়েকটা স্টেশন ফেলে আমরা চুয়াডাঙ্গা স্টেশনে ঢুকে পড়েছি। আজকে আমাদের ঘোরার প্ল্যান ছিল ঈদের পরপরই, কিন্তু কয়েক সপ্তাহ লেট হয়ে গেছে। কারণ ভাই ঈদের পরে সবার বাসায় অনেকজন থাকে, সেজন্য সময় বের করতে পারছিলাম না। আর এখানে কিছু দোকানদার কাছ থেকে শুনে নিছিলাম যে পার্কটা কোন দিকে। কারণ আমরা এই পার্কে প্রথম আসতেছি, স্বাভাবিক ব্যাপার, আমরা কিছু চিনব না। তো জন প্রতি 50 টাকা ভাড়া ঠিক করে আমরা একটি অটোতে উঠে পড়ি। আর যাইতে যাইতে দেখেন রাস্তার পাশে কিসের যেন একটা বড় ফ্যাক্টরি রয়েছে। কেউ যদি চিনে থাকেন তাহলে কমেন্টে জানাইতে পারেন। আর আমাদের রাস্তার পাশে নামাই দিতেছিল, পরে বললাম ভাই পার্কের সামনে গিয়ে নামান, পরে 10 টাকা বেশি নিছে আর কি। তো পার্কের সামনে আমরা চলে এসেছি, এখন টিকিট কাটার জন্য সামনে যাইতেছি। তো 4 জন গেলে তো ভিড় হবে, সেজন্য একজন গিয়ে টিকিটটা কেটে আনলো আর কি। তো আসার পরে সবাই হাতে হাতে টিকিটটা নিয়ে আমরা ভিতরে এখন প্রবেশ করব। আমাদের জেলার পাশে পার্কটা হওয়ার পরও আমরা কোনোদিন এই পার্কে আসিনি। আমার চাচা ভাইয়ের মুখে এই পার্কের নাম শুনেছিলাম, তারপর আমার কৌতূহল বাড়ে, সেজন্য আমিও এদের সাথে অ্যাড হয়ে যাই। মূলত প্ল্যান ছিল আমার চাচা ভাইয়ের, তার সাথে আমি অ্যাড হয়েছি। ঢোকার পরে ডান সাইডে একটা ভূতের ঘর ছিল, তারপর আমরা সোজা হাঁটতে হাঁটতে পুরো পার্কটা এক চক্কর দেওয়ার জন্য সামনের দিকে যাইতেছিলাম। তো যাইতে যাইতে দেখি পুকুরের মাঝে অনেকগুলো মাছ রয়েছে। আর আমার চাচা ভাই বলতেছিল মাছগুলো বিক্রি করলে তো আমরা বাসায় যাওয়ার টাকা হয়ে যাবে। তো এখানে পার্কের মাঝখানে অনেক উঁচা করেছে একটা জায়গা, চারিদিকে ফুল গাছ লাগাইছে। বলতে গেলে ভাই সাবিনা মার্কেট যেরকম আছে ওইরকম করার চেষ্টা করেছে। তো আমরা উপরে উঠে পড়েছি এবং চারিদিকের পরিবেশটা দেখতেছি। লেক আছে মূলত এখানে চারিদিকে, পার্কের চারিদিকে অনেক লেক থাকার কারণে এই পার্কের নাম হয়েছে লেক ভিউ পার্ক। এমন না যে পার্ক হওয়ার পরে পাশে লেক হয়েছে, আগে লেক ছিল তারপরে লেকের পাশে হচ্ছে পার্ক হয়েছে। আর এখানে দেখেন কোন ইঞ্জিনিয়ারিং যে কাজটা করছে, এখানে সামনে যে দাঁড়াই লোকজন ছবি তুলবে, সামনে দেওয়াল গেঁথে দিয়েছে। এখানে কি দাঁড়াই ছবি তোলার কোনো পরিবেশ আছে এখন বলেন? তো অনেক রোদ পড়তেছিল, সেজন্য ভাবতেছিলাম কোনো কিছু খাওয়া যায় নাকি, কোল্ড ড্রিঙ্কস টাইপের কিছু খুঁজতেছিলাম। পার্কের নাম হচ্ছে লেক ভিউ পার্ক, লেক না দেখলে হবে, সেজন্য আমরা লেকের মাঝখানে একটা ছোটো রাস্তা রয়েছে, এই রাস্তার ভিতরে চলে এসেছি চারিদিকে লেকের পরিবেশটা দেখার জন্য। আর আমার চাচা ভাই এক বন্ধু ওদিকে দাঁড়ায় রয়েছে, হাঁটতে পারছে না বলে। আর লেক দেখেন অনেক বড় মাশাল্লাহ। তো লেক দেখার পরে আমরা এদিকে চলে এসেছি, সবাই বলে একটা স্পিড কিনে নিলাম। ভাই অনেক রোদ পড়েছে ভাই, ঠান্ডা কিছু না খাইলে হবে। তো ওগুলো খাওয়ার পরে এখানে দেখেন সুন্দর জায়গা, ছবি তোলার কথা আমার, ওরা দুজন দাঁড়াইছে, আমি ছবি তুলে দিয়েছিলাম। এখানে সেই বিখ্যাত জিনিসটা দেখতে পেলাম, যে ঘুরে এলাম আকাশ লেক ভিউ পার্ক, ওই কাছের একটা জিনিস পাওয়া যায় না ওইটা পরে ভেবে রাখলাম যে ওটা কিনবো পরে আসার সময় আর কি। তো আমরা এক পাশ দিয়ে ঢুকেছিলাম আর এক পাশ দিয়ে সামনের দিকে যাইতেছি। আর এখানে রোলার কোস্টার আসে, এখনও চালু হয়নি, একেবারে জম ধরে গেছে। চালু হয়েছিল নাকি জানি না, কিন্তু এখন বন্ধ আছে আর কি। তো একটু আগে যে সাউন্ডটা শুনলেন ওটা হচ্ছে, মনে হচ্ছে না যে বাদাম বিক্রি করছে গ্রামে, কিন্তু ওটা না, ওটা হচ্ছে হরর রুম বা ভূতের ঘরের, যেটা হচ্ছে 3D হরর রুম আছে না, ওইগুলোর সাউন্ড। শুনলে মনে হচ্ছে ভাই এখানে কেউ ভাঙড়ি কিনতে আসছে গ্রামে। তো এখানে হাঁটতে হাঁটতে আমরা অনেকগুলো কটেজ দেখতে পাই, ছোটোখাটো রুম বুকিং করা যায় আর কি। তো রুমের ব্যাপারে আর বাড়তি কিছু না বলে আমাদের ভুল হয়েছিল, আমরা একেবারে ঠাড়া পড়া রোদে গিয়েছিলাম, সেজন্য চারিদিকে খুঁজতেছি যে কোথায় ছায়া রয়েছে। আর এটা হচ্ছে মনে হয় পার্কের মেন গেট, এই গেটের সামনে বেশি বাস দাঁড়াইছিল, এখনও গেটের কাজ শেষ হয় নাই, আর অনেক কাজ বাকি আছে। এদিকে দেখছি এদিকে অত লোক আসে না হয়তো। এই দেখেন এদিকে একটা দোলনা আর এদিকে একটা দোলনা, আর আমরা এখন দোলনার নিচে দাঁড়াই রয়েছি। এখন উঠবো আমরা।
ঠিকই শুনেছেন দাদু, আমরা এখন দোলনাতে উঠবো। এতক্ষণ ডিসিশন নেওয়ার পর আমরা চিন্তা ভাবনা করলাম আমরা যে কোনো একটা রাইডে তো উঠতে হবে, সব থেকে উঁচা রাইডে উঠবো আর কি। তো দু একজন বলতেছে, মানে আমার বন্ধুরা বলতেছে যে উঠবে না অনেক উঁচা থাকার কারণে। আর এটা হচ্ছে মেন আমাদের পার্কের মোটামুটি মাঝখানে বলা চলে, আকাশ লেক ভিউ পার্ক লেখা। আমরা যে ভাই কোন দিক দিয়ে চক্কর খাইতেছি বুঝছেন। মানে একবার দোলনার নিচে আসতেছি, আবার ঘুরে ঘুরে আবার সেখানে আসতেছি। তো এখন আমরা ফাইনাল এখানে উঠবো। তো আমি গেলাম টিকিট কাটতে, আর আমার বন্ধুকে বললাম একটু ভিডিও করে দিতে। তো সে ভিডিও করেছে আর আমি টিকিট কাটাতে গেছি, আর আমার সাথে ভাইয়া গেছে। 60 টাকা করে এখানে টিকিটের মূল্য। তো আমাদের টিকিট কাটার ডান, আমরা এখন উপরে উঠবো। তো এখানে দেখেন এক পাশ দিয়ে উপরে উঠতেছে আর এক পাশ দিয়ে নিচে নামবে সবাই। তো আমরা এখন বাইকে তেল নেওয়ার মতো সিরিয়ালে দাঁড়ায় রয়েছি, টুকটুক 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 করে উঠতেছি উপরে। তো এখানে হচ্ছে এটা কি যেন রয়েছে দেখেন, কি অ্যাডভেঞ্চার না কার ভেঞ্চার, শুনলেনই তো কি কি সাউন্ডে বক্স বাজতেছিল। তো কেউ যদি ওখানকার দেখে থাকেন তাহলে অনুরোধ করবো এত জোরে ভাই বাজায় না, লোকের কানের সব কিছু নষ্ট হয়ে যাবে আর কি। তো আমার ফোনের মাইক্রোফোনই ভাই ঘ্যার ঘ্যার করতেছিল, ট্রেলারের সাউন্ডের মতো আর কি। তো অনেকক্ষণ পর আমাদের সিরিয়াল আসলো আর কি, আমরা দুজন উঠে পড়ল। এখন আমরা পার্কের 1000 ফুট উপরে, এতক্ষণ পরে ভিডিওর একটা ভয়েস দিতেছি, সাথে আজান দিচ্ছে। ওখানে একটা ওইসব কথা বলেন, আমার এমনি হার্টবিট বেড়ে গেছে ভাই। দেখেন চারিদিকে একেবারে মাঠ, নিচে এরকম, এই সাইডে এরকম। আজান দিচ্ছে, একটা কথা বলি, হ্যাঁ আজানটা শেষ হয়। অনেক নাগরদোলায় উঠেছি কিন্তু এরকম ভয় কোনো সময় করেনি ভাই। দেখছে না ভাই, নিচে একবার দেখেন আর ফোন, এই চুপ ওইসব কথা এখন আল্লাহ ভরসা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এত ভাই কোনোদিন করেনি, এটা অনেক উপরে। সেজন্য এদিকে দেখেন চারিদিকে লেক, পুকুর বড় বড়, আর এটা সব থেকে বড় লেক। দেখেন চারিদিকের পরিবেশ। আজকে বুঝলাম ভাই, আজকে থেকে আমার সব থেকে উপরেরটায় আমরা রয়েছি, আশেপাশে ওরকম কেউ নাই। দেখেন ভাই এদিকে এদিকে একটা ফাঁকা রয়েছে, আর ওদিকে একটা ছিল, ওটাও ফাঁকা রয়েছে। আমরা একেবারে সবার উপরে, দেখেন চারিদিকের ভিউটা একটু উপভোগ করেন সবাই। ভাই একবার নিচে দেখেন ভাই কি একটা অবস্থা। এখন আল্লাহ 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 বিল্লাহ করা ছাড়া কোনো উপায় নেই। হে মানিক ওই যে আমার বন্ধু বললো যে এখানে উঠলে মাথা ঘুরে, কি করতে বুঝলাম। আমরা সাফিনা পার্কে উঠেছিলাম, অত উঁচা ছিল না, আর হচ্ছে না অত ওঠার সময় না, এখন বাইরে চলে যেতাম না, এমনি ভয় করছে সারাদিন। তো এটা অনেক উঁচা, সেজন্য আর কি একটু মাথা ঘুরবে, এটাই স্বাভাবিক। সাফিনা পার্কে ছিলাম, ওটা একটু নিচু, চারিদিকে ঢাকা ছিল, সেজন্য অত ভয় করেনি। আপনারা যা মনে করছেন ভিডিওতে অত তার থেকে উপরে। আর মেনলি আমরা এখানে উঠলাম, আর এটা লেকগুলো দেখার জন্য। লেকগুলো দেখেন, আমাদের ফ্রেন্ড দেখেন ওখানে চিল করতেছে একা একা, তার কোনো। তো এখানে সবাই হাসে, ঘুর করে ঘুরতেছে, আর আমরা একেবারে উপরে গিয়ে আমাদের এটা বন্ধ করে দিচ্ছে। আর আমার সাথে ভাই দেখেন হাত দিয়ে এটা নড়াইতেছিল জোরে জোরে, আমি ভাই মাপ চাই অফ করছি। পরে শেষ পালা, 2বার পাক দিল, এবার নামাই দিবে। জোস ভাই জোস, আমাদের বেলা গানটা অফ ছিল, ভালো হয়েছে। তো এখানে আরেকটা কাহিনী হয়েছে, আমার সাথে ভাই নামার সময় ওর পকেট থেকে ফোনটা পড়ে গিয়েছিল, পরে আমার একেবারে পায়ের নিচে পড়ছিল। পরে আমি ওকে উঠাই দিলাম, মনে করতেছিলাম দিব না, কট করে দিব ফোনটা। তো এখানে দেখেন একেবারে অনেক বাস মাস এসে রান্নাবান্না করতে পারবে, কেউ যদি দূরে থেকে আসতে চান বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসতে চান আসতে পারবেন। আর এখান থেকে আমি আসার সময় এই জিনিসটা কিনে নিয়েছি, বাম পাশে দেখতে পাচ্ছেন যে ঘুরে এলাম আকাশ লেক ভিউ পার্ক। ভাই আমি যেখানে যাই এটা কিনে আনি আর কি। তো আপনাদের শোনালাম যে ভূতের রুমে আগেরবার ভাঙড়ি বিক্রির মতো সাউন্ড দিয়েছিল, এখন হিন্দি গান দিয়েছে, আপনাদের তো শোনালামই। তো পার্ক থেকে আমরা একেবারে বের হয়ে যাইতেছি, আর এখানে পাখির বাসা না কি যেন বিক্রি করতেছিল, শোপিস হয়তো রুমের। তো আসার পথে বলতেছিল ভাই কিছু না খাইলে হয়, সেজন্য একটা দোকানে ওই দাঁড়ালাম আর কি। দাঁড়ানোর পরে ফুচকাটা দিলাম সবাই, খাইতে ইচ্ছা করতেছিল লুডুস, কিন্তু ভাই ফুচকায় সবাই খাইতেছে, আমি আর কি করব।
তো আমাদের সাথে এখানে একটা স্ক্যাম হয়েছে। আমার চাচা ভাই বলেছিল যে ফুচকাতে একটু ঝাল বেশি দিতে, কিন্তু আমাদের খাওয়ার সময় মনে হচ্ছিল ভাই একেবারে সমুদ্রের খাঁটি লবণ ঢেলে দিছে, মানে এত ভাই করা ছিল আর কি। তো আমি ভিডিও করতেছিলাম, আমার বন্ধু ভিডিও করতেছিল, 2 ক্যামেরা থেকে দেখেন। আশ্চর্যজনক ব্যাপার তাই না ভাই? না ভাই, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমরা দোকান থেকে বের হয়ে যাইতেছি, ফুচকা যেমনই হোক ভাই বাসায় তো যাইতে হবে। তো যাওয়ার পথে ভাই এখানে অটোওয়ালার সাথে একটু ঝামেলা হয়েছে, আমাদের অটোওয়ালার অত কাহিনী বলা যাবে না। আর এখানে অনেক অটো থাকার কারণে জ্যাম বেঁধে যাওয়ার কারণে পুলিশে আইসে জ্যাম ছাড়াতে। তো সামনে ওই কটেজগুলো দেখতে পেলেন। আমরা এখন মানে বাসার উদ্দেশ্যে আসতেছি, আর আমাদের সেই অটোওয়ালা মানে 2 অটোওয়ালার সঙ্গে ঝামেলা হয়েছিল যে যাত্রী কোন অটোতে আগে তুলবে। তো আসার পথে দেখেন আমাদের আকাশ লেকভিউ পার্কের উপরের গেটের সাইনবোর্ড আর কি। তো এখানে একটা পেট্রোল পাম্প দেখে আমার সাউথ ভাই বলতেছে যে এখানে যদি পেট্রোল দেয় তাহলে আমরা বোতলে ভরে নিয়ে যাবো আর কি। দেখে যেহেতু এত তেলের সংকট, এখানে তেল পাইলে তো সুবিধাই হবে। তো আসার পথে এখানে একটা মেডিকেল হল নাকি মানে হসপিটাল না কি যেন একটা ছিল, অত খেয়াল করে নাই। লেখাগুলো দেখে আর যদি চিনতে পারেন তাহলে কমেন্টে বলতে পারেন। তো আসার পথে অনেক কিছু চোখে দেখেছিলাম। এখানে হচ্ছে একটা প্রাইমারি স্কুল ছিল, আমার সাথে ভাই বলতেছিল যে স্কুলের বেলায় নাই, গেটের বেলা অনেক আছে, মানে গেটটা বড় ছিল আর কি। তো আমাদের মিরপুরের বিডিআর ক্যান্টিনের মধ্যে এখানেও একটা বিডিআর ক্যান্টিন রয়েছে। তো আসার পথে আমরা স্টেশনের সামনে নেমে গেলাম। সবাই ভাড়া পরিশোধ করার পরে আমরা খুঁজতেছি যে এখানে ঠান্ডা কিছু পাওয়া যায় নাকি, কারণ অনেক পানি পিপাসা পেয়েছিল। তো সেই সকালে দেখা সেই ব্রিজটা, ভাই এখানে ব্রিজটাকে বানাই দিলে ভালো হয়। তো আমার চাচা ভাইরা চলে গেছে 2 জন আগে, আর আমি আর আমার মামা 2 জন ওয়েট করতেছি এখানে কুসুরের রস খাবো আর কি। মানে গলা একেবারে শুকিয়ে গেছে সারাদিন হাঁটতে হাঁটতে একা একা, আর সারাদিনই প্রায় দাঁড়ায় রয়েছিলাম। তো 2 জন চিয়ার্স বলে জুসটা খেয়ে নিচ্ছি, খুব মজা পাচ্ছি। তো আমরা চুয়াডাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্মে উঠে পড়লাম, আর এত ভিড়ের ভিতরে খুঁজতেছি যে ওদের কোথায় পাওয়া যাবে। ওই যে সামনে ক্যামেরা জুম করে ঠিকই খুঁজে ফেলছে, আর এটা হচ্ছে পিছনের হয়তো পুরানো স্টেশনটা। তো এখানকার একটা পুলিশ কাকুর কাছ থেকে আমরা শুনে নিলাম যে আমাদের পরদহ কুষ্টিয়া ট্রেন কয়টা আছে। তো আমাদের বললো যে 6:45-এ আছে। আমরা ভাই বুঝতে পেরেছি 6:45 যতই বলুক ভাই 7:20-30 বেজে যাবে এমনিতেও, যেহেতু লোকাল ট্রেন, মানে লোকাল না কি যেন একটা এক্সপ্রেস ছিল, খেয়াল নাই। তো আমরা ব্রিজ দিয়ে ওপারে যাওয়ার জন্য ব্রিজে উঠলাম। ওঠার পরে দেখি ট্রেন আসতেছে, আর সবাই মাথা তাহা নিচু করে কেউ কেউ আবার শুয়ে পড়তেছে ট্রেনের উপরে, কারণ না হলে তারা ব্রিজের সঙ্গে বাড়ি খাবে আর কি। তো এখানে অনেক কর্মকাণ্ড দেখার পরে একটু নিচে নেমে আসলাম। আসার পর দেখি একজন শসা বা ক্ষীরা বিক্রি করতেছে। তো সেখান থেকে 2টা কিনে নিলাম আমরা 3 জন মিলে খাওয়ার জন্য। তো মানে সারাদিনই ভাই এমন রোদ পড়েছে ভাই, সেদিন অনেক গরম পড়েছিল, সারাদিন অনেক টায়ার্ড হয়ে গেছি ঘোরার পরে। তো আমার চাচা ভাই কিছু ভাজা পোড়া নিয়ে আসছে ভাই, মানে শশা খাওয়ার ভিতরেই আমরা তার কাছ থেকে একটু ভাজা পোড়া বেটে খেয়ে নিলাম। তো আমাদের ট্রেনের অপেক্ষা করেই যাচ্ছি, সব ট্রেন চলে যাচ্ছে, কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনটা আসতেছে না। তো সারাদিন একটু বিনোদনের অভাব ছিল। আসার পর দেখি একটা ভাইয়া টিকটকে মানে ড্যান্স ভিডিও বানাতেছে। তো ওখান থেকে ওইটা একটু দেখে একটু বিনোদন নিয়ে নিলাম আর কি। তো আমরা ভাই দেখেন একেবারে দিনের আলো নিভে ভাব, কিন্তু এখনও ট্রেনের কোনো কথা নাই, ভাব নাই। হয়তো আজকে বাসায় যাইতে রাত হয়ে যাবে। যেহেতু ট্রেনটা লেট করতেছে, আমি আমার চাচা ভাই এবং এক বন্ধুকে বসায় রেখে আমি আর আমার মামা আশেপাশের এলাকাটা ঘুরতে বের হয়ে গেছি। আর এখানে এসে দেখি একটা সিনেমা হলে মানে প্রিন্স মুভি মানে লঞ্চ হয়েছে, বা এখানে সবাই প্রিন্স মুভি দেখার জন্য টিকিট কাটতেছে। একেবারে রাইট সময় এসেছিলাম, 6:30টায় মুভি শুরু হবে এখানে। তো আমার মামা বলতেছিল যে উপর থেকে একটু ঘুরে আসি। পরে উপরে যাইতে গিয়ে একজন বললো ভাই টিকিট কেটেছো? বললো ভাই মুভি তো দেখতে আসেনি, একটু হেঁটে বেড়াতে আসলাম। বলে যে উপরে সিনেমা হল আছে, হলে যাইতে হলে টিকিট লাগবে। বললাম ভাই না, এমনি ঘুরতে এসেছিলাম, দরকার নেই। পরে পিছন থেকে একটা বাজার না কি জানা ছিল, ওখান থেকে হেঁটে বের হয়ে যাচ্ছিলাম। আর এখানে অনেক বড় একটা বট গাছ রয়েছে, এগুলো সব স্মৃতি হিসেবে থেকে যাবে। তো আসার পথে ভাই এগুলো কি কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ঘুরতে ঘুরতে আমাদের ট্রেনের সময় হয়ে গেছে, একটু পরে ট্রেন চলে আসবে আশা করেছিলাম বা সময় ছিল। আর এখান থেকে সিনেমা হলটা দেখা যাচ্ছিল। তো আসার পর দেখি এখানে একটা দোকান রয়েছে ব্যাচেলার পয়েন্ট নাম। আমার মামা আবার ব্যাচেলার পয়েন্ট মুভি দেখে, মানে নাটক দেখে আর কি।
তো বলতেছে যে একটু ভিডিও করে আনি, সেই ভিডিও করে এনেছে। আর সবাই পানি খাওয়ার জন্য সামনের প্ল্যাটফর্মে যাইতেছে। প্রথম থেকে বলতেছি ভাই সারাদিন দাঁড়ায় রয়েছি, আবার মানে রোদে ছিলাম, শুনে সবারই পানি পিপাসা যাইতেছে না, যতই পানি খাই বা যতই কোল্ড ড্রিঙ্কস জুস যত কিছুই খাই, মানে পিপাসা যাইতেছে না। ট্রেন ভাই বিকাল থেকে এসে দাঁড়ায় রয়েছি, মানে একেবারে ট্রেন আসার কথা নামগন্ধই ছিল না, একেবারে সূর্য ওঠা থেকে সূর্য ডুবে গেছে, তাও ট্রেন আসতেছে না। ভালো ট্রেন রে। সবাই হয়তো জানেন ঈদের পরে ট্রেনে কীরকম ভিড় থাকে, তো সেরকমভাবে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ করে ট্রেনে খুব কষ্ট করে ঢুকলাম। আর ট্রেন মোটামুটি মানে চলা শুরু করেছে। ট্রেনে ভাই এমন পরিবেশ ছিল, নিজের পকেট থেকে হাত দিয়ে ফোন বের করতে গেলেও পাশের মানুষটা ভাবতেছিল যে ওনার পকেটে হাত ভরতেছি, এমন চাপাচাপির ভিতরে দাঁড়াইছিলাম। তো আসার পথে এখানে একটা রেল মাস্টার বা টিটি আমাদের সঙ্গে একটু ঝামেলা হয়েছে, মানে বলতেছিল যে টিকিট কাটা নাই, কিন্তু আমরা টাকা ঠিকই দিয়ে নেমেছিলাম। তো সব কিছু শেষ করে আমাদের সেই চিরচেনা পরাদহ প্ল্যাটফর্মে নামার পরে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, কারণ আমার সাথে ভাই একটা চশমা কিনে বাইক চালানোর জন্য, সে তো নতুন বাইক কিনেছে, আগে ভিডিওতে দেখেছেনি। তো তারা অনেকগুলো চশমা চয়েস করতেছিল, আর আমি তাদেরকে একটা সুন্দর হোয়াইট সানগ্লাস সাজেস্ট করলাম এটা। তো লাস্ট মুহূর্তে সে হচ্ছে আমার সাজেস্ট করা চশমাটাই নিল। তো তারা দুইজন আগেই চলে গিয়েছে ভ্যানে করে, আর আমি একটু বাজারে কাজ ছিল, কাজটা শেষ করে একেবারে একটু পরে আসছিলাম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।